ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞেস করলেন আপনার স্কুলে টিএলএম নেই, আপনি কি করে পাঠদান করবেন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে ভালো ভালো উপকরণ থাকলে একজন রাঁধুনি খুব সুন্দর রান্না রাঁধতেই পারেন, কিন্তু যদি ভালো ভালো উপকরণ না থাকে, যদি খুব সীমিত উপকরণ থাকে, তাহলে কি করে টেস্টি খাবার, স্বাদিষ্ট খাবার তিনি ডেলিভার করবেন আর কি। ব্যাপারটা এরকম। তো উত্তর কীরকম হতে পারে? স্যার, স্কুলে যদি টিএলএম না থাকে আমি পাঠদানে পিছিয়ে থাকবো না আশা করি। আমি আমার আশেপাশের পরিবেশ, স্থানীয় উপকরণ, সহজলভ্য জিনিস ইত্যাদি ব্যবহার করব, নিজেই শিক্ষণ উপকরণ তৈরি করবার চেষ্টা করব। যেমন চার্ট, ফ্ল্যাশ কার্ড বা ডায়াগ্রাম আমি নিজে হাতে তৈরি করতে পারি, ছবি আঁকতে পারি, বোর্ড এবং চক ব্যবহার করে ছবি আঁকতে পারি, মডেল বোঝাতে পারি। প্রকৃতি থেকেও বিভিন্ন জিনিস নিয়ে, যেমন পাতা, ফুল, পাথর, মাটি, জল ইত্যাদিকেও কিন্তু টিএলএম হিসেবে আমি ব্যবহার করতে পারি, বাস্তব উদাহরণ হিসেবে দেখাতে পারি। গ্রুপ ডিসকাশন, রোল প্লে, গল্প বা গান ব্যবহার করে বাচ্চাদের আগ্রহ আমি বাড়াতে পারি। স্যার, আমি বিশ্বাস করি যে সীমিত সম্পদের মধ্যেও একজন শিক্ষক খুব সৃজনশীলভাবেই বাচ্চাদের শেখাতে পারেন, পাঠদান করতে পারেন। সুতরাং টিএলএম যদি না থাকে তো আমার পাঠদানে ব্যাঘাত ঘটবে না, আমি আশা করি আমি চালিয়ে নিতে পারবো স্যার। এই হবে আপনার উত্তর। ও যে স্যার, ডেমো যে দিতে চলেছি মোটামুটি 10 মিনিট পড়াবো এরকম আশা করছি, তো হঠাৎ করে 3-4 মিনিটের মধ্যে আমাকে থামিয়ে দেওয়া হতে পারে এরকম শুনতে পাচ্ছি। তো আমার ডেমোটা কি তাহলে আমাকে 3-4 মিনিটের মধ্যেই কভার করতে হবে? তো এই প্রশ্নটা কিন্তু প্রচুর মানুষের। ব্যাপারটা হচ্ছে কি, 10 মিনিট ধরুন আপনি মনে করছেন ডেমো দেবেন, কিন্তু 3 মিনিটে বা 4 মিনিটের পরে যদি আপনাকে বলে যে ঠিক আছে ছেড়ে দিন, তার মানে এটি নয় যে আপনি আপনার ওই 10 মিনিটের সমস্ত পাঠদান বা ডেমো আপনি 3-4 মিনিটের মধ্যে ঢোকাবেন। এটা কখনোই হতে পারে না। ওনারা এটা নিশ্চয়ই বলে দেবেন না যে আপনার হাতে 3 মিনিট বা 4 মিনিট সময় আছে, আপনি এই 3-4 মিনিটের মধ্যে আপনি শেষ করুন। ওনারা কিছু ফর্মালিটি দেখে, যদি আপনাকে ভালো লেগে যায়, ধরুন আপনি প্রাইভেট টিউশন করেন বা আপনার যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে, এই উদাহরণটা বুঝতে পারবেন। আপনি যখন কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করছেন একটা প্রশ্ন, সে খুব সুন্দর উত্তর দিচ্ছে, একটা বর্ণনাধর্মী একটা প্রশ্ন আর কি, ঠিক আছে, তো সেটা বলতে হয়তো তার 2 মিনিট টাইম লাগবে। আপনি 15 সেকেন্ডস বা 30 সেকেন্ডস পরে বুঝে যাচ্ছেন ও গড়গড় করে বলছে, খুব সুন্দর বলছে, কোনো অসুবিধা নেই। তখন আমরা কি বলি, আপনি কি বলেন তখন? ওকে ঠিক আছে, নেক্সট, পরের প্রশ্নটা বল। মানে আমরা বুঝে নিচ্ছি যে ও পারবে ওটা, মানে ঠিকঠাক করে হোমওয়ার্ক করে এসেছে, ঠিকঠাক করে পড়াশোনা করেছে, এটা আমরা বুঝে যাই, তাই তো? এইবার তার মানে 2 মিনিটের জিনিস আমরা যে তাকে বলছি যে 15 সেকেন্ডস বা 20 সেকেন্ডস পরে বুঝে যাচ্ছে এবং ছেড়ে দিতে বলছি, তার মানে এটা তো নয় যে 2 মিনিটের সমস্ত পড়াটা ওকে 20 সেকেন্ডের মধ্যেও বলতে বাধ্য। ও কিন্তু 2 মিনিটেই বলতে যাচ্ছিল, যেটা ওর অ্যাকচুয়ালি লাগা উচিত। আমরা ওকে 20 সেকেন্ড পরে থামিয়ে দিয়েছি, কারণ আমরা বুঝে গেছি যে ও পারবে। অথবা 20 সেকেন্ড হয়তো চুপ করে আছে, তখন আমরা বুঝে যাচ্ছি যে পারবে না, তখন আমরা নেক্সট কোশ্চেনে যাই, তাই তো? মানে মোটামুটি আমরা বুঝে যাই, বুঝে গেলে আমরা অনেক সময় ছেড়ে দিই। তো ইন্টারভিউয়ার যারা আছেন তারা তো সারাদিনে প্রচুর ইন্টারভিউ নিচ্ছেন। এবার ধরুন আপনি মনে মনে ভাবছেন যে 10 মিনিট, কিন্তু ইন্টারভিউ বোর্ড আপনাকে 3-4 মিনিট পরেই বললো ঠিক আছে থামুন, বা ঠিক আছে আমরা বুঝে গেছি, এখানে শেষ করুন। এই যে এই 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 কথাটা বললো, ওই টিউশনের যে আমি যে উদাহরণটা দিলাম ঠিক সেভাবেই আর কি। ওরা বুঝে গেছেন ওর মধ্যে, এবং ওনাদের প্রচুর হয়তো ইন্টারভিউ নিতে হবে, যে কারণে হয়তো সময়ের অভাব হতে পারে, তাই বলতেই পারেন 3-4 মিনিট পরে। কিন্তু তার মানে এটা নয় যে 10 মিনিটের মধ্যে আপনি যা ভেবেছিলেন 3-4 মিনিটের মধ্যে খুব স্পিডে এবং কাটছাট করে আপনাকে ওই 3-4 মিনিটের মধ্যে ব্যাপারটা বলতে হবে না, তা কিন্তু নয়। আপনি 10 মিনিটে শেষ করার, আপনি 10 মিনিটেই শেষ করবেন। আপনাকে 2 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট পরে আপনাকে থামিয়ে দিলে আপনি সেখানে থেমে যাচ্ছেন, কিন্তু কখনোই স্পিড বাড়িয়ে বা কাটছাট করে ওই জায়গাটায় মানে 3-4 মিনিটের মধ্যে শেষ করবার চেষ্টা করবেন না। এই যে যদি ফট করে আপনাকে থামিয়েও দেয়, বোর্ড আসলে কি কি দেখে এখানে? এক হচ্ছে আপনি কিভাবে সময় ব্যবস্থাপনাটা করছেন, 2 মূল পয়েন্টগুলো ওই অল্প সময়ের মধ্যে ধরতে পাচ্ছেন কিনা। মূল পয়েন্ট কি কি আমি একটুখানি বলে দিচ্ছি একটু পরে। ক্লাসে আপনি আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় থাকছেন কিনা। হঠাৎ যে আপনাকে থামিয়ে দেওয়া হলো, এই পরিবর্তনের ফলে আপনি নার্ভাস হচ্ছেন কিনা, এগুলো কিন্তু দেখা হয়। দেখুন, একটা ক্লাস ডেমোতে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে তো কিছুই তো বোঝা যায় না কে কেমন পড়াবেন, কিন্তু কী কী বোঝা যায় যে তিনি কী কী ফর্মালিটি মেনটেন করছেন।
আপনাদের একটা ভালো যুক্তি দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা 10 মিনিট ভেবে নিয়ে যাচ্ছেন, 10 মিনিট পড়াবেন, এ নিয়ে কোনো সংশয় নেই। 3 মিনিটে বা 4 মিনিটে আপনাকে থামিয়ে দেওয়া হলো। এই 3-4 মিনিটের মধ্যে কিন্তু যত রকমের ফর্মালিটি হয় আপনি কিন্তু দেখিয়ে দিচ্ছেন। কি কি? বোর্ডের সামনে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছেন, বোর্ড ঢেকে দাঁড়াচ্ছেন না, এটা যেন ওরা প্রথম থেকেই বুঝতে পারে। আপনারা বাচ্চাদের সঙ্গে যে কনভারসেশনে যাচ্ছেন, বাচ্চাদের সঙ্গে মজা করে, টিউনিং করে, হ্যাঁ, পূর্বজ্ঞানের সঙ্গে সামঞ্জস্য মিলিয়ে, ব্যবহারিক জ্ঞান প্রয়োগ করে তাদের যে টিউনিং করে ঢোকাচ্ছেন পাঠদানের মধ্যে, হঠাৎ করে এসে তাদের পড়ানো শুরু করে দিচ্ছেন না, এটা যেন ওরা বুঝতে পারে। তাদের সঙ্গে কনভারসেশনে যাচ্ছেন, বলো তো এটা কি, হ্যাঁ ঠিক বলেছো, এই যে ব্যাপারটা, এইটাতে আপনি মনোনিবেশ করছেন কিনা। বোর্ডে আপনার যে লেখালেখির ব্যাপারগুলো থাকে, বিষয় টিষয়গুলো, সেগুলো আপনি ঠিকঠাক লিখছেন কিনা। আপনি এক জায়গায় গোমড়া মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াচ্ছেন, নাকি পায়চারি করতে করতে হাসি মুখে পড়াচ্ছেন, এটা দেখা হবে। এবং আপনি বোর্ড ওয়ার্ক করছেন কিনা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি 3 মিনিটও পান, সেই 3 মিনিটের মধ্যে আপনি একটা বা দুটো বোর্ড ওয়ার্ক কিন্তু করে রাখুন। মানে আপনি ভাববেন না যে মানে মানে দেখুন, ওদের হয়তো আগে থেকে ওরা ভেবেই রেখেছে 3-4 মিনিটই দেখবো, তার বেশি দেখবো না। এবার আপনি বোর্ড ওয়ার্কটা করতে করতে সে 3-4 মিনিট পেরিয়ে যাচ্ছেন। এবার ওরা যে 4 মিনিটের মধ্যে আপনাকে ছেড়ে দেবে, আপনি তো জেনে বসে নেই। সুতরাং ওই 3-4 মিনিটের মধ্যে এই ফর্মালিটিগুলো সমস্ত কিছু মেনটেন করে ফেলুন, তারপরে করতে দিলে আপনি কন্টিনিউ করছেন। কিন্তু এই 3-4 মিনিটের মধ্যে এই ফর্মালিটিগুলো যে আপনি যদি না দেখান, তাহলে কিন্তু একটা মাইনাস পয়েন্ট আপনার, মানে যদি ওরা থামিয়ে দেন আর কি। হয়তো আপনি ভেবেছেন যে 5 মিনিটের মাথায় ওইটা করবেন, একটা বোর্ড ওয়ার্ক করবেন, সেটা করবেন না। যতটা তাড়াতাড়ি সম্ভব 3-4 মিনিটের মধ্যে ওই ফর্মালিটিগুলো সব আপনি দেখিয়ে ফেলুন, তারপরে কন্টিনিউ করুন। এবং এটা নিয়ে বেশি ভাবনার কিছু নেই, অনেকেরই প্রশ্ন ছিল এটা, তো এটা একটু ক্লিয়ার করলাম যে না, স্পিড বাড়াবেন না। 10 মিনিটের জিনিস 3 মিনিটের মধ্যে ঢুকিয়ে, স্পিড বাড়িয়ে ঢুকিয়ে ডেমোটাকে একদম কেচিয়ে দেবেন না, এবং কোনো কিছু কাটছাটও করবেন না। আপনি আপনার মতো স্পিডে চলবেন, আপনি যা পড়াবেন, যেভাবে পড়াবেন মনে করে এসেছেন ঠিক সেভাবেই চলবেন। যদি আপনাকে থামিয়ে দেন, সেটা তাদের ব্যাপার, সেটা আপনাকে বুঝে ফেলেছেন আপনি কেমন পড়াবেন, তার জন্যই তারা আপনাকে থামিয়েছে। ওকে? আপনাকে ফট করে থামিয়ে দিলে যেটা আপনি করবেন না, সেগুলো হচ্ছে আপনি সব কিছু গুঁজে দিয়ে বলতে চেষ্টা করবেন না অল্প সময়ের মধ্যে। 2 হচ্ছে টাইম কম পেলাম এরকম কোনো অজুহাত দেখাবেন না। আপনি আপনার মতোই চলেছেন, আপনাকে থামিয়ে দেওয়া হয়েছে, স্যার টাইম কম পেলাম, শেষ করতে পারলাম না, এই কথাগুলো বলবেন না। হঠাৎ করে চুপ হয়ে যাবেন না বা হকচকিয়ে যাবেন না আপনাকে থামিয়ে দেওয়া হচ্ছে বলে। থামিয়ে দেওয়া হচ্ছে মানে আপনি যে খারাপ বলছেন এরকম নয়, থামিয়ে দেওয়া হচ্ছে মানে আপনাকে বুঝে গেছে আর কি, টাইম কম, ওইটুকু সময়ের মধ্যে আপনাকে বুঝে গেছে, তাই হকচকিয়ে যাবেন না, টেনশনে পড়ে যাবেন না। মনে রাখবেন, ইন্টারভিউ বোর্ড সময় নয়, দেখে আপনি কিভাবে সময় ব্যবহার করছেন। 3 মিনিটেও অনেক শিক্ষক দুর্দান্ত ইমপ্রেশন ফেলতে পারেন, যদি তার আত্মবিশ্বাস, স্পষ্টতা এবং উষ্ণতা, পড়ানোর যে উষ্ণতা তিনি যদি দেখাতে পারেন, তাহলে ওই 3 মিনিটেই একজন শিক্ষক দুর্দান্ত ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন। ওকে? আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে শখ নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকবে। অনেকে প্রশ্ন করছেন নাচ, গান শোনা, গান শেখা, গার্ডেনিং, এইগুলো হবি হলে কি কি কাউন্টার প্রশ্ন হতে পারে, সেগুলো সব তৈরি করা হচ্ছে। 2-1 দিনের মধ্যে সব পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রবলেমের জন্য। আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনারা কোনো অসুবিধা নেই, আমি আছি সব সময়। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।